বুঝছেন? আচ্ছা, অ্যাস্ট্রা ইনস্টল করলাম। অ্যাস্ট্রার মধ্যে আরেকজন কাকে ইনস্টল করতে হয় আমাদের? আমাদের ডিএনকে। স্টার্টার টেমপ্লেট প্লাগইন আগে ইনস্টল করেন। ওইটার মধ্যে থিমের নাম ডিএনকে। অ্যাস্ট্রার মধ্যে। আচ্ছা, হয়তো আমার কমিউনিকেশন গ্যাপ রয়ে গেছে। ডামো ডামো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটাই বাস্তব। ইন্টারনেট হ্যাঁ, আমিও জানি ঘোরা বন্ধ হয়ে গেছে। কবে আমি বন্ধ হয়ে যাব? এখানকার নেটের যে অবস্থা, এখন ওটা কাজ করবে না এভাবে। কইরেন কইরেন, থামেন, ব্রেক টাইম করে দিন। হ্যাঁ, আমি আমার ডাটা দিয়ে কাজ করি, আসলে কিছু করার নেই। পেনড্রাইভ স্টুডিও ইংলিশ। আপনার পেনড্রাইভ এমনি স্লো, এর জন্য তো এইভাবে পেনড্রাইভটাকে মারছেন অকালে। আপনার দোষই তো। আমি কি করলাম? করেন নাই ডাকি। আমি কিছুই করি নাই। কাউকে দেখি স্যার কিছু করে না তাই ও কিছু বলে। আপনি কি বলছেন? ইহান ঠিক বলছেন। আমি কিছু করি নাই। আইনা বলছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লাগইনটা ইনস্টল দিতে হবে। ধরুন রিলোড দিলাম। আচ্ছা দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ডের ছবিটা, এটা আমি বের করে নিয়ে আসবো কিভাবে, তাই না? ক্লিক করলাম আমি এটার উপরে। দেখেন এখানে কিছু দেখতে পারবেন না, মাথা ঘুরে যাবে আপনাদের। এই নিচে একটা অপশন আছে লেয়ারস বলে। এই যে দেখতে পান পিছন তো? আচ্ছা, লেয়ার থেকে না, যখন জুম ইন করবো তখন দেখাই দিব। লেয়ার থেকে লেয়ারে ক্লিক করলাম, এই যে সব লেয়ার উঠে আসছে না, এগুলো চাইলে আপনি ছোট করে দিতে পারেন, নাও রাখতে পারেন, অ্যাজ ইউর উইশ। আমার লেয়ারের সাইজটা বেশি বড় দরকার। যাই হোক, আছে এখানে। এই যে এখন খেয়াল করে দেখেন, আরেকবার ক্লিক করি, এই যে এখানে আসলাম, আরেকবার ক্লিক করলাম। এখানে দেখেন কিছু অপশন আছে, প্লেস ইওর লোগো। অফ করে অন করে দেখেন এটা কি কাজ করতেছে। লোগো, এটা সার্চ বাটন, তাই না? তাহলে আরেকটু নিচে এটা দেখি তো কোনটা। এটা শেপ, এই যে ব্যাকগ্রাউন্ড দেখছেন, ক্লিক করার পর যে সাদা হয়ে আছে, কিন্তু এই যে দেখেন এটা কি আছে, শেপ যেটা আছে এটা ওভারলে, আর তার নিচেরটা কি, এই যে এটা ছবি। মানে ছবিটা নেবেন কিভাবে, তাই না? ছবির উপরে এই যে একটা আইকন দেখতেছেন, এটার উপর ডাবল ক্লিক করতে হবে। এটার উপর যদি ডাবল ক্লিক করি, আমার আরেকটা ট্যাব খুলে দিবে ও। এই যে আসছে, আমি জাস্ট এখান থেকে ফাইল এক্সপোর্ট পিএনজি করেন বা যেটা করেন, যদি ব্যাকগ্রাউন্ড না থাকে, ফাঁকা থাকে, তাহলে কি হিসাবে এক্সপোর্ট করবেন? পিএনজি। আর যদি ব্যাকগ্রাউন্ড লাগে তাহলে সেটা সব এক্সপোর্ট করতে হলে কি করতে হবে? জেপিজি। এই যেখান থেকে যে জেপিজি হাই কোয়ালিটি করে দিবেন, কোয়ালিটি ফুল করে দিলাম 7,
সবকিছু যা আছে তুমি জাস্ট এক্সপোর্ট করে দেন। আর কোথায় এক্সপোর্ট করবেন, ছবিটা কোথায় সেভ করবেন সেই লোকেশনে জাস্ট কি করে দিবেন, সেভ করে দিবেন, বাস হয়ে গেছে। তারপরে এটা জাস্ট ক্রস দিয়ে কেটে দেন, যা আসবে নো করে দেন, শেষ। ওভারলেটুকুর ভ্যালু দেখবেন কিভাবে, দেখেন ফিল অ্যাপারেন্স করা আছে, অপাসিটি কত দেওয়া 50, অ্যাপারেন্সের ফিল কি কালার, পুরাই কালো, আর অপাসিটি 50%, জাস্ট এতটুকু মাথায় রাখলেই হবে। আর এতক্ষণে আসছে আমাদের সাইট লোড হয়েছে, দাঁড়ান প্লাগইনটা অ্যাড করে নিই। স্টার্টার টেমপ্লেট আসে, বাট আমার এখানে ইন্টারনেট সমস্যার কারণে আসতেছে না। কিছু কিছু সময় নিজে থেকেই দিতে হয়, আর কি করার। আর একটা এলিমেন্টর ইনস্টল করে নিই। চাইলে এলিমেন্টরের সাথে যে কি করতে পারেন, অ্যাড অন গুলো ইনস্টল দিয়ে নিতে পারেন। হ্যাঁ এটা অ্যাড অন দিয়ে দেয়, স্লাইডার, কার্সর, টেস্টিমোনিয়াল, বিভিন্ন স্টাইল এলিমেন্টরের সাথে অ্যাড করার জন্য অপশন দিয়ে দেয়। আনলিমিটেড অ্যাড অন ফর ইনস্টল এলিমেন্টর দিলে সব দিয়ে দিব আজকে, দাঁড়ান যা পাবো। কোনটা, এটা এটা এক্সট্রার জন্য ইনস্টল দিলাম। আচ্ছা ইনস্টল প্লাগইনে যে সবগুলো অ্যাক্টিভ করে দিই, আমি তো অ্যাক্টিভ করে নিই কিছু। হ্যাঁ যান, যে অ্যাক্টিভে চাপ দিয়ে অ্যাক্টিভ করে দিচ্ছি। সুমাইয়া আসে নাই না, শুধু দেখছেন বলছি না, কেউ না কেউ কোনদিন, কেউ না কেউ একজন মিস থাকবেই। অনেক বছর আগের কথা। অলরেডি দেখেন এর ভিতর টেমপ্লেট আছে কিছু, না একটু বেশি কথা বল না ইতি, থাকতে পারে। মাস্টার অ্যাডভান্স ফালতু একটা জিনিস, পুরো ওয়েবসাইট স্লো করে দিল মনে হচ্ছে। করব স্টার্টার টেমপ্লেটে ক্লিক করলে কাজই করতেছে না, বুঝলাম না। আসি উফাই ধরছে, গেলাম এক্সট্রাতে, গেলাম স্টার্টার টেমপ্লেটে ক্লিক করলাম, আর কোনো কথা নেই, যে কথা বলছে যাক। এই দেখেন এইটা এইটা এটা থেকে এইটা আমাদের জন্য মনে বেশি বেটার সুইটেবল হবে, বা এইটা পিএইচডি দেখে বানাবো, আমি এটাই নিলাম, ঠিক আছে। নেচার নাম টাম দিলাম না, কন্টিনিউ করে দিলাম। হ্যাঁ ই কমার্স অ্যাড করতে চাইলে এখান থেকে ইজিলি অ্যাড করতে পারবো। ডোনেশন, সেলস ফানেল এগুলো লাগলে আপাতত দিচ্ছি না, কারণ ফার্স্ট পেজে তো আর কিছু নাই, তাই না। করেন, যেহেতু ডিজাইন নাই আমাকে তাই করতেছি না। ছবি তো এক্সট্রাক্ট করে নিছি, এখন এগুলো সব বানাইতে হবে না আমাদের। চলেন আগে পোর্শনটা বানাইছি। সেটা তো আছে, সেগুলো দেখতে হবে, প্রত্যেকটা একটা সেকশন। বলতে পারেন। আচ্ছা দুইটা মিলে এক পেজ করবেন নাকি
এক একটাই এক পেজে দিবেন পুরোটা, বুঝেন না? ওই কি বলছি বলেন, আবার আপনারা বলছি বলেন। আমি কোশ্চেন করলাম এই যে এতটুকু জায়গা জুড়ে একটা রাখবো নাকি দুইটা রাখবো, মানে এই যে এতটুকু অংশ একটাই কি রাখবো নাকি হচ্ছে ওই এতটুকু জায়গায় দুইটা রাখবো, এটা জিজ্ঞেস করছি আমি। কথা বুঝেন নাই তাই না? ঠিক আছে হুম বলেন সাদিয়া। ঠিক আছে অলরেডি হয়ে গেছে। ইজ উইথ এলিমেন্টারে যাই, উপরে যেগুলো আছে এগুলো আপাতত ডোন্ট কেয়ার, ঠিক আছে? কারণ হেডার আমাদের মোটামুটি রেডি করাই আছে, এখানে আমাদের জাস্ট এইগুলো কাজ করতে হবে। এটা কিভাবে করতে পারি, এনি আইডিয়া? সব তো করছি, ডাউনলোড করে নিয়েছি ছবি। একজন একজন বলেন, বুঝতে অসুবিধা। এই যে ক্লিক করলাম না, স্টাইলের মধ্যে দেখেন এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাহলে আমাদের ছবিটা কি হিসাবে দিব? ব্যাকগ্রাউন্ড ইমেজ আপলোড করতে হবে। এই যে তাই না, অ্যাড করলাম। এখন আমাদের বলেন এক্সট্রাক্ট করেন করে হচ্ছে না, ঠিক আছে থিম ইনস্টল দিচ্ছেন নাকি জিপ করবেন, এক্সট্রাক্ট করে ইনস্টল দেন। দেখেন অ্যাড হয়েছে তো তাই না, কিন্তু আমাদের এটা বেশি লাইট আর এটা দেখেন একটু ডার্ক না, কারণ কি এর উপরে কি দেওয়া লাগবে আমাদের? ওভারলে। এই যে ওভারলের অপশন দেখতে পান, কি দিব ওভারলে হিসেবে? কালো। এখন অপাসিটি কত দেওয়া? 0.2, কিন্তু আমাদের এখানে কত দেখছিলাম আমরা? ভুল করে দিয়ে দেখি, দেখছেন? মাশাআল্লাহ 0.5 ছিল, মানে 50% ছিল তাই না? হইছে? দেখেন তো অনেকটা দেখতে একরকম হয়ে গিয়েছে কিনা? হবে কিছু একটা হবে, বাদ দেন। ডিসকাউন্ট 50% অফ। ওই ডিসকাউন্ট 50% অফ, এটার ফন্ট সাইজ কি আর কি ইউজ হইছে দেখেন। এই যে মনস্টেরা বোল্ড 25.91 সাইজ, ঠিক আছে? এখন এটা আমার লেখাটা কষ্ট করে হাতে টাইপ করা লাগবে না, জাস্ট যেটা নেন ক্লিক করেন, সব ডিটেইলস দেখতে পাচ্ছেন না? এই যে টেক্সট টি টি কপি করলাম, নিলাম, আমার তো এখানে আছে তাই না, উপরে উই অল লাভ এটা ডিলিট করে দিলাম, এখানে আসলাম, পেস্ট করলাম। এখন এই সব লেখাগুলো কি ছিল, কি আকারে ছিল? এইগুলা ছিল হচ্ছে সব বোল্ড, স্টাইল না সরি, ওয়েট কি ছিল? বোল্ড। তারপরে ফন্ট সাইজ কত ছিল? 25.91 পিটি, পয়েন্ট পিক্সেল না, কিন্তু যেহেতু পিটি এখানে পিটি নাই, সো এখানে একটা আইডিয়া করে আপনি দিন। এটাই মনে হয় মোটামুটি ঠিক আছে, একটু আইডিয়া করে দেখি ঠিক আছে নাকি আর একটু ছোট? না ঠিকই আছে মনে হচ্ছে, ঠিকই আছে তাই না? পিক্সেল পয়েন্ট ওটা আর কি ইসেরই। এখন এটাকে কি করব? এখানে সব কি আপার কেসে লেখা না, আমাদেরটা কি হয়ে আছে? লোয়ার কেস। সেটিং থেকে চেঞ্জ করে দিব, ট্রান্সফরমেশন আপার কেস। এবার একটু বেশি বড় হয়ে গেছে, খেয়াল করে দেখেন। এটাকে একটু ছোট করে দিই, 117 আছে সাইজ, একটু ছোট করে দিই। টাইপোগ্রাফি 100 করে দিই। ফন্ট ফ্যামিলি কি করব? মনস্টার না মনস্টেরাট না কি জানি না, না এটা গুগল ফন্ট থাকবে না, এত কষ্ট করতে পারতাম না, কপি করে নিছি। এই যে আছে, থাকবে না কেন?
আমার এতটুকু কাজ শেষ, তাই না? তারপরে কি আছে দেখেন, এই যে লুডুস কি লুডুস পুডুস কি দেওয়া, তাই না? এটা হচ্ছে ইসের টেক্সট, বেসিক টেক্সট। আবার এখানে ক্লিক করার পর দেখেন এটা মনস্টার রেগুলার সাইজ, আপনাকে একটা আইডিয়া করে দিতে হবে। এর নিচে যে সাইজ আছে এটাতেই চলবে আমার মনে হয়। হুম, দেখছেন পিডি বেডি দুই ভাই। যাই হোক, এটা কপি করে বসালাম। অ্যাপ স্পিসিং এর পরে কি নিচের লাইনে গেছে না? এটা জাস্ট কি করব, এই যে অ্যাপ স্পিসিং লেখাটা কই, অ্যাপ স্পিসিং কি লেখা দেখো, এডিস পাইন, ওই যে এখানে ভাল্লুক বিয়ার দিয়ে দেবো এর ভিতরে, বাস শেষ। ভাল্লুক টাল্লুক দিলাম। ফন্ট স্টাইলটা তো চেঞ্জ করলাম না, টাইপোগ্রাফি আপনাদের মনস্টার আর্ট সাইজ মোটামুটি মনে হচ্ছে ডিফল্ট যেটা সেটাই ঠিক আছে, দেখেন ঠিক আছে না? কাকতালি ভাবে আমাদের বাটনের লেখাটাও মিলে গেছে কিন্তু। বলেন 64 বিট, এই যে অর্ডার নাও কালা লেখা, এটা টেক্সট, এখানে কোনো একটা এরর আছে, লেখাটা নষ্ট হয়ে গেল। এটা মনস্টার আর্টেই ছিল, বোল্ড, এই যে কপি করলাম, আসলাম এই গেট স্টার্টের এখানে খালি কি করব, দিয়ে দিলাম অর্ডার নাও। এটা ওর স্টাইলে যে টাইপোগ্রাফিতে যে ফন্ট ফ্যামিলি কি মনস্টার আর্ট, এটার ওয়েট কিন্তু বোল্ড ছিল, খেয়াল করে দেখেছিলেন যে বোল্ড ছিল যে, আর কালার কি ছিল, যে কালার পিওর ব্ল্যাক, দেখছেন পিওর ব্ল্যাক ইউজ হয়েছে না এটাতে, জাস্ট অ্যাড করে দেন পিওর ব্ল্যাক, এই যে কালার, ও সরি টেক্সট কালার দরকার, এই যে উপরেরটা পিওর ব্ল্যাক, আপার কেস করি নাই, সরি টাইপোগ্রাফি ট্রান্সফরমেশন আপার কেস। আচ্ছা, এখন এটার সাথে আমাদের একটা ছোট্ট পার্থক্য আছে, কে বলতে পারবেন? কালার একটু ঠিক আছে, কিন্তু আরেকটা পার্থক্য হচ্ছে এটা একটু দুই সাইডে মোটা, উপরে একটু কম, চেপটি চেপটি টাইপের। তা চলেন করে ফেলি, করবো কিভাবে এটা? এই যে প্যাডিং টপে কত করে দাও, টপে বটমে 17 না, আমি 13 করে দিলাম, না 13 করে দিলে বেশি চিকুন লাগবে, 15ই রাখি, ডানে বামে একটু বাড়াই দিব, খালি 40 আছে না 50 করে দিই। ঠিক আছে, এবার দেখছেন একটা কত সুন্দর করে ইজিলি ডিজাইন হয়ে যাচ্ছে। পিএইচডি ফাইল থেকে সুবিধা না, ডাইরেক্ট ওয়েবসাইট থেকে কপি করা থেকে করলাম, একটা সেকশন শেষ, আগে পাবলিশ করি, নাহলে ইন্টারনেট কারেন্ট চলে গেলে সাড়ে সর্বনাশ। তারপরে এই অংশটা বানাইছি কিভাবে, এনি আইডিয়া? খেয়াল করে দেখেন এটা কি আকারে আসছে, শেপ, অফ করে দেখি তো, এটা কি ইমেজ, ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ, তারপরে কি এটা ওভারলে, এর ওভারলে কি টমেটো গুলা, খেয়াল করে দেখেন টমেটো গুলা কি নিতেছে, তাহলে টমেটো গুলা কি, আচ্ছা এই ছবিতে দেখেন এটা কিন্তু ইন্ডিভিজুয়াল ছবি, তার মানে টমেটো কি এখানে আমাদের আলাদা আছে, তাই না? টমেটোতে যদি ক্লিক করি, হ্যাঁ হ্যাঁ টমেটো আলাদা হিসেবে আছে। এখন আপনারা দুইটা কাজ করতে পারেন, একটা হচ্ছে টমেটো সহ এক্সপোর্ট করতে পারেন, আর একটা হচ্ছে টমেটো বাদে এক্সপোর্ট করতে পারেন। এই যে ভেক্টর স্মার্ট অবজেক্ট, এই যে ডিজাইন, এতটুক পুরোটা টমেটো, লাল লাল টমেটো, কি বুঝলেন না সেটা বলেন, টমেটো গুলো বুঝলেন না? দেখেন এই টমেটো গুলো চাইলে সবগুলো একসাথে নিয়ে এক্সপোর্ট করতে পারেন আলাদা আলাদা, কিন্তু আমার মতে আলাদা এক্সপোর্ট না করাই ভালো, কারণ আমার এর ওভারলে তো ওইভাবে নেই, জাস্ট ডাইরেক্ট কি করব দুইটা ধরে এক্সপোর্ট করে দিব।
আগে চেক করে নিন দুইটা কোনটা। এই যে ডিজাইন আর ব্যাকগ্রাউন্ড, এই দেখেন অফ করলে বোঝা যায়। এখন এই যে এক্সপোর্ট অ্যাজ, একবার এক্সপোর্ট করে নিচ্ছে এদেরকে। টমেটো আর ব্যাকগ্রাউন্ড আলাদা আলাদা আসতেছে, যাই হোক আসুক, আর কিছু করার নেই। টমেটো পিএনজি তে করলাম আর এই ব্যাকগ্রাউন্ডটা জেপিজি। দেখে মনে হচ্ছে কিচ্ছু নাই, তাই না? কিন্তু আসলে ভিতরে সবই আছে, লাল লাল দেখা যায়। এটা ফোল্ডার বানাইতে হবে। একবার ই করতেছি না, এটা সিলেক্ট করব, বাস এক্সপোর্ট হয়ে গেছে। দেখেন আমি কিন্তু গ্রাফিক্সের ছাড় না, সো আমি অনেক কিছু নাম হয়তো বা ভুলভাল বলতে পারি, এটা নিয়ে হাসাহাসি করেন না। এই যে টমেটো আর এই যে ব্যাকগ্রাউন্ড, তাই না? তাহলে চলেন দুটোই অ্যাড করে দিই। আচ্ছা তার আগে দেখেন এটাও 100 ভিএইচ না, তাইলে তার আগে আমার এখানে যে সেকশনটা আছে এটা এর মধ্যেই থাকে, আমি উপরে একটা সেকশন অ্যাড করি, মানে কন্টেনার অ্যাড করে নিই, তাতে তো আমাদের কোনো অসুবিধা নেই, আছে থাকলেও কিছু করার নেই। হাইট দিয়ে দিলাম 100, ঠিক আছে। স্টাইলে গেলাম, ব্যাকগ্রাউন্ড টাইপ ইমেজ, আমার দুটাই ইমেজ, চাইলে ওখানে শুধু কালার ছিল তো কালার দিয়েও দিতে পারতেন, আমি ইমেজ আকারে দিচ্ছি, যেহেতু ইমেজ আকারে এক্সপোর্ট করেই ফেলছি। একটা আপলোড, দুটাই আপলোড করে দিলাম একবারে, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কোনটা? এইটা হলুদটা। আর এটার উপরে কি বসবে? আমার একটা ওভারলে, ব্যাকগ্রাউন্ড ওভারলে। ক্লাসিকে ক্লিক করে এই যে ইমেজ সিলেক্ট করতে পারি খালি কালারের জায়গাও, হয়ে গেছে। কিন্তু অপাসিটি বাড়াই দাঁড়ান, পজিশন, সেন্টার, ডিসপ্লে সাইজ, কন্টেইন আসছে হি, এখন তো হি হবে। স্যার ওইটার একটা অপাসিটি কত ছিল? অপাসিটি নাই কোনো এখানে, এখানে ডাইরেক্ট এটাই দেওয়া। সবকিছুতে কি অপাসিটি থাকে? না, আসলে চেক করা লাগবে না, এটা অপাসিটি নাই কোনো। কন্টিনিউ পিএনজি না, তাহলে কি ডিজাইন হয়ে গেছে? এখন আমার কি দরকার এর মধ্যে একটু দেখেন তো, একটা পপুলার মেনু, একটা এটা, তারপরে উফ, চিকেন খাবেন নাকি আপনারা? যাই হোক, আমি আপনাদের কাছে জানতে চাই আমি এটা কিভাবে বানাবো। তার ভিতরে মুরগির মাংস দেখে ফেলতে হবে। তারও খাবার একটা কন্টেনার দিতে হবে, একটা কাপড়ের হ্যাঁ গ্রিড কেন নিব? কেন তিনটা বক্সের জন্য তিনটা গ্রিড নিতে হবে? একটা কন্টেনারের ডাইরেকশন করে দিলেই তো হলো। দেখেন ও ছাড় ম্যাডাম, দেখেন আমি আগে বসাইনি হেডিং, টেক্সট, ইমেজ বক্স, তাই না? হেডিং এই যে আছে উপরে, টেক্সট এডিটর বলেন, কারণ আপনারা পছন্দ করে তাই কেটে দেন, ইনস্টল হয়ে গেছে। তারপর টেক্সট এডিটর আর হচ্ছে হেডিং, এই টেক্সট এডিটর আমি দেখছি অনেক সমস্যা করে না, আপনি ঠিকমতো ইউজই করতে পারেন না। ভিজুয়াল যখনই দেখবেন আপনি প্রজেক্টে কপি করে আনার পরে সমস্যা হচ্ছে, আপনার ভিজুয়াল মোড থেকে চলে যেতে হবে টেক্সট মোডে, এইখানে তখন দেখতে হবে আপনার, কারণ এখানে কোনো এইচটিএমএল ট্যাগ থাকলে সেটা একটা কাজ করে। কথা বুঝছেন? একটা কন্টেনার নিলাম, সেটা ডাইরেকশন দিলাম কোন দিকে? ডান দিকে, বাস। আমি তিনটে আপাতত একটা ইমেজ বক্স নিব, বুঝছেন? কারণ একটা ইমেজ বক্স কেন নিব জানেন? বাদ বাকি দুটো ডিজাইন সেম, তাহলে একটা ডিজাইন হয়ে গেলে পরে ছবির নাম লিখে চেঞ্জ করে দিলে হয়ে যাবে আমার। চলেন পপুলার মেনুতে যাই, কপি করলাম, বোল্ড, মনস্টেরাট আর 15.28 দেওয়া, যাই হোক হ্যাঁ উপরেও দেখা যায়, দিলাম। এগুলো কি স্টাইলে গেলাম, মাঝখানে লাগবে আমার,
টাইপোগ্রাফিতে গেলাম, সর্বপ্রথম কথা সাইজ আমরা আরো বড় দরকার, দিলাম 55 ঠিক আছে না, করব বোল্ড করব, ট্রান্সফরমেশন আপার কেস, ওয়েট বোল্ড, কালার কি ছিল, কালো, পপুলার মেনু, কালার তো বাইরে, টেক্সট কালার বলেন, ওখানে তো শুধু বোল্ড ছিল, আপনি 700 তারপর শুধু বোল্ডই তো দিছি, বোল্ড ওইটার সাথে 700 মানেই বোল্ড, আর এটা দিলে এক্সট্রা বোল্ড, না ওই যে দিছে আরেকটা আছে তো এক্সট্রা বোল্ড ব্ল্যাক, এগুলা সেমি বোল্ড একই জিনিস, যা লাও তাই কদু, বুঝছেন। আর আমাদের ইসের নামটা কি হয়ে গেল, হয়েছে অনেকটা একরকম, গ্যাপ ট্যাপ গুলো পরে দেখতেছি, এখানে একটা গ্যাপ আছে উপর থেকে, এই গ্যাপটা একটু পরে দিব। তারপরে আমি যে লোরেস পুরুম 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 কি লেখা কপি করে নিলাম, বুঝলেন না, ও এটাই লেখা আছে, আল্লাহ রক্ষাতে বাঁচাও, স্টাইল সেন্টার এন্ড পুরুম পুরুমে ইলিটের পরে হচ্ছে নিচে ছিল, এই যে ইলিটের পরে ইউটি থেকে মনে হয় নিচে, হ্যাঁ না এখানকার টেক্সট একটু আলাদা, আমি এটাই নিব, ক্লায়েন্ট এটা চাইছে এটাই দিব, পুরুম পুরুম তুরুম ওর যা লাগে লাগে। এখন একটা বিআর দিতে হবে ইলিটের পরে, এই যে স্টাইল টেক্সট কালার কালো, কালোই তো ছিল, নন বোল্ড, নন বোল্ডই আছে। আচ্ছা এটা একটু খেয়াল করে দেখেন, কালার কম আছে মানলাম, একটু খেয়াল করে দেখেন এটা একটু চিকুন, বেশি হ্যাংলা ফ্যাংলা, তাই না, রেগুলার না, রেগুলারের নিচে, আমি আগে টেক্সট কালারটা টেক্সটে দিয়ে দিই, হালকা হয়েছে ওটার মতো, আর এটা একটু হ্যাংলা ফ্যাংলা দরকার, দেখেন এটা কিন্তু একটু হ্যাংলা ফ্যাংলা, তাই না, চিকুন চাকান, মনে হচ্ছে জিরো ফিগার, ওয়েট থেকে লাইট, দাঁড়ান চেঞ্জ হওয়ার কথা, হুম কি থিম আছে, এই যে এখন নিচে দেখেন হয়েছে, ডিফল্টে মনে হয় এটা চিকুন হচ্ছিল না, তারপরে দেখি কি আমাদের ছবি, ছবি বের করতে হয় কিভাবে, এটা কি আর বুঝিয়ে দিতে হবে, পিএনজি মারলাম কে, পিএনজি তে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, জেপিজি তে ব্যাকগ্রাউন্ড থাকে, মানে পিছনে যদি সাদা দেখেন না, এমনি পিএনজি তে ইনস্টল এখানে কোনো ব্যাকগ্রাউন্ড পাবেন না, ট্রান্সপারেন্ট হয়ে যায় ব্যাকগ্রাউন্ডটা। আচ্ছা চুজ ইমেজ, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল দিলাম, আচ্ছা এখন দেখেন তো কি লেখা এখানে, প্যাকেজ 1, তারপর লুরুম পুরুম, খুব মজা লাগে না লুরুম পুরুম শুনলে, এই যে লুরুম পুরুম কপি করলাম প্যাকেজ 1, এটা মনস্টার বোল্ড, চলেন সিলেক্ট করলাম, লুরুম পুরুম টুরুমে দিয়ে দিলাম এটা, তারপরে লেখাটা নিই, আজকে মনে হয় না আপনাদের ব্রেক হবে, আচ্ছা এই ডিজাইনটা করে নিই আগে, লোরেম ইপসম, আচ্ছা একটু কপি করে নিয়েছি, আচ্ছা এখন খেয়াল করে দেখেন, এখানে যদি একটু খেয়াল করেন অ্যামিটের পরে না, অ্যামিট, এখানে আপনাকে এখন একটা ডিসিশন নিতে হবে, ছবির সাইজটা বড় করার ডিসিশন, তাই না, এখানে ডিসিশনটা নিতে হবে কি কারণে, এই যে এর যে উইডথটা আছে না, এর উইডথটাকে আমাকে ঠিক করতে হবে, এর উইডথ
শুধু এটার কি এক্সট্রা ভাবে উইডথ কন্ট্রোল করার অপশন আছে না? আছে, এই যে কাস্টম। আমি বললাম আমার 3টা প্যাকেজ থাকবে না, 30% করে উইডথ দিলাম আর 10% জায়গা ফাঁকা রাখলাম কি গ্যাপের জন্য। এখন আপনারা আমার মাথা খাবেন, স্যার ছবি তো ছোট, তাই না? খান মাথাটা খান, তারপর বলতেছি স্টাইলে যায় এই যে ইমেজে যান কষ্ট করে যে উইডথটা 100 করে দেন, বা যতটুকু দরকার হয় আপনার, যতটুকু মনে হয় দিলে ভালো হবে। আমার মনে হয় এতটুকুই ভালো আছে, 75% করে দিই। আচ্ছা, এবার মাথা খাবেন কি নিয়ে, স্যার এর মাঝখানে তো গ্যাপ কেন? এখানে তো গ্যাপ নেই, কম, তাই না? কষ্ট করে বক্সের মধ্যে যান, এই যে ইমেজ স্পেসিং 0 করে দেন, তাহলে পারফেক্ট হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এখান থেকে এটার মধ্যে একটু গ্যাপ আছে, তাই না? যে গ্যাপটা অলরেডি এখানে আছে, বাট আমাদের কি আছে, বেশি আছে। নেন, হইছে? এখন উরুম পুরুম আর আপনার এদের লেখা ডিজাইন চেঞ্জ করতে হবে, কালো থিন এইগুলো করতে হবে। এই যে কন্টেন্টের মধ্যে আসেন, টাইপোগ্রাফি পেয়ে যাবেন, এই যে কালার, টাইটেল কালো, কালোই তো ছিল। হ্যাঁ, এটা হালকা আছে, হালকাই থাক। জাস্ট টাইপোগ্রাফিতে যে মনস্টার আর্ট, ওয়েট, এটা বোল্ড ছিল মনে হয়, বোল্ডই তো, তাই না? চলেন বোল্ড দিই, বোল্ড, ট্রান্সফরমেশন আপার কেস, আর তো কিছু নাই দেওয়ার মতো, হয়ে গেল। তারপরে লুরুম পুরুম আসেন, সরি টেক্সট শ্যাডো দিয়ে ফেলছি আবার। আসলাম, সে নামটা দিলাম, সিলেক্ট করলাম। এখন এটা একটু থিন, ওয়েটটা থিনে দিয়ে দিই, লাইট, দেখছেন লাইট হয়, বেশি লাইট হয়ে গেল নাকি আবার? থাক, নরমালি রাখি তাহলে এটা। তাহলে আমার কি একটা রেডি, আমার কি যা জীবনে আছে ডুপ্লিকেট। এখন এই কন্টেনারে আসেন, এটার অ্যালাইনমেন্ট কই হবে, সেন্টার, এটাও সেন্টার দিয়ে দেন। প্যাকেজ দেখেন তো, এটার এটা এক হইছে এখন, কিন্তু এখানে দেখছেন, এগুলো খেয়াল করে দেখছেন? আচ্ছা, এখানে এখন আপনার কিছু কাজ আছে এটাতে আবার, কারণ একবারে যে আপনার সব কাজ হয়ে যাবে সেটা কিন্তু না। সর্বপ্রথম আমি আগে একটু প্যাডিং দিয়ে দিই, তারপর এখানে আসতেছি। উপর নিচে আমার প্যাডিং দরকার, খেয়াল করে দেখেন, তাই না? আমি 50-50 করে দিই আপাতত প্যাডিং। রাইটে দিচ্ছি কেন, বললাম টপে 50, বটমে 50, হইছে? মোটামুটি মানানসই হইছে। এইগুলো খেয়াল করেন না, এই গ্যাপটা আর এই গ্যাপটা একটু দেখেন, আন্দাজ করেন নাকি আরেকটু লাগবে? ব্যাকগ্রাউন্ড ওভারলেটা হচ্ছে ওটা ঠিক করব আমি, জুম করা না, তারপর হচ্ছে কি এখানে এই যে এগুলা সাইডগুলা আমি জানি, কারণ রিপিট অন হয়ে আছে। নো রিপিট করেন, রিপিট, নো রিপিট। এবার দেখেন ফাঁকা লাগতেছে না, কারণ কি জানেন? কারণ হচ্ছে আমাদের এখানে দেওয়া কন্টেন্ট, এটা কি করে দিব, কভার। নেন, হইছে? লুরুম পুরুম আপনাদের তুরুম তুরুম সহ একেবারে এক্স্যাক্টলি, একেবারে যে এক্স্যাক্টলি ম্যাচ হবে সেটা তো না, কিন্তু ডিজাইনটা তো ঠিক আছে। আবার দেখবেন অন্যান্য অন্য পিসিতে, অন্য ল্যাপটপে দেখতে আবার ভালো লাগতেছে। বড় প্রমাণ দিচ্ছি আমি, দেখেন কানেকশন লস্ট, এতক্ষণের কষ্ট এভাবে তো বৃথা যেতে দিব না। হ্যাঁ, করেই থাকবো পাবলিশ। হয়ে গেছে পাবলিশ, বাঁচছি আমি, শতাব্দী হয়ে গেছিলাম এখনই। দেখেন সুন্দর না? এবার দেখেন, দেখছেন? এবার দেখেন মজার কাহিনী, দেখেন খেয়াল করে দেখেন তো, স্ক্রিন সাইজের উপরে ডিপেন্ড করে আপনার ওভারলে ব্যাকগ্রাউন্ড ঠিক থাকবে। কথা বুঝছেন?
নরমাল এই যে এটা এখন কি দেখতে সুন্দর লাগতেছে অর্ডার করবেন নাকি ডিসকাউন্ট দিচ্ছি 50%। আচ্ছা তারপরের অংশগুলো আমরা আবার ব্রেকের পরে কন্টিনিউ করি একটা ব্রেক দেই আপনার উইন্ডোজ দিয়ে দিব কাজ যদি কি হবে তাহলে আচ্ছা একজন মৃত্তিকা এই একটু হেল্প করেন এমন করেন কেন স্বার্থপর কেন ও পরে বলে যে ছাড় দিয়ে দিব না মৃত্তিকা দিয়ে দিবে মৃত্তিকা ডিপার্টমেন্টে ফরওয়ার্ড করে দিলাম সে বনি মৃত্তিকা যান যান রবিবারে পিঙ্কিকে আর আপনাকে আমি স্যালারি দিব সিরিয়াসলি স্যালারির টাকা দিব না খাওয়ার কিছু দিব ঠিক আছে তাড়াতাড়ি কাজ করেন কে কে চাকরি করতেছেন আমার আয়ত্তে তাই বলেন মানে আমার নিচে আন্ডারে বলেন তারপরের ডিজাইনগুলো কিন্তু সেম একেবারে ইজিলি করা খালি আপনার এখান থেকে খালি আপনাদের এখান থেকে ডাটাগুলো নেওয়া